দেখানোর রয়েছে, একেবারে গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আপনাদের সামনে আমরা এই গোটা বিষয়টা তুলে ধরবো, যাতে বুঝতে আরও সুবিধা হয়। একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যায় যে কতবার এই হামলার ঘটনা ঘটেছে, কতবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে নির্বাচনের আগে, অর্থাৎ পূর্ববর্তী নির্বাচন যেই ঘটনাগুলো আমরা দেখেছি তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একেবারে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে, ফল ঘোষণার আগে ফল ঘোষণার পরে যেভাবে বারংবার কোচবিহার খবরের শিরোনামে উঠে এসেছে, বারংবার অশান্তির ঘটনা ঘটেছে, সেই ছবিগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে একটু তুলে ধরবার আমরা চেষ্টা করি ঠিক কবে কবে এই ঘটনাগুলো ঘটেছে এই কোচবিহারের বুকে, কতবার রাজনৈতিক ক্ষেত্রকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এই কোচবিহার। দেখুন, বারবার বিরোধীদের ওপর হামলার ঘটনা। গত 19শে মার্চ নিশীথ প্রামাণিকের কনভয়ের ওপর হামলা চালানো হয়। নিশীথ প্রামাণিক, মনে রাখতে হবে, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী, তার নিরাপত্তাও এই রাজ্যে সুনিশ্চিত নয়। এরই সঙ্গে দেখায় 19 মার্চের পাশাপাশি দিনহাটায় যে তৃণমূলে বিজেপির মধ্যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের ছবিটাও কার্যত আপনারা দেখেছেন। এবং তারপর মাত্র কয়েকটা দিনের ব্যবধানেই 25শে মার্চ, যেখানে চাকদায় জগন্নাথ সরকারের প্রচারেও হামলার অভিযোগ, কিভাবে বিরোধীদের ওপর ক্রমাগত এই আক্রমণ হচ্ছে, যে সংঘর্ষের ছবিটা সামনে আসছে তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসবে, যেই প্রশ্নগুলো নিয়েই হবে আজ আলোচনা। তার আগে দেখাই 27শে মার্চের ঘটনা, যেখানে গয়েশপুরে শান্তনু ঠাকুরের প্রচারেও হামলার অভিযোগ ওঠে এবং অত্যন্ত কাকতালীয়ভাবে কিন্তু এই প্রত্যেকটা হামলার পিছনে তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে, এমনটাই অভিযোগের সামনে আসছে। 31শে মার্চ নিশীথ প্রামাণিকের প্রচার এবং সেই প্রচারে পর্যন্ত হামলার অভিযোগ, এবং এক্ষেত্রেও সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠছে অভিযোগ উদয়ন গুহর অনুগামীরা, উদয়ন গুহ গোষ্ঠী, তারাই মূলত এই হামলার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। সন্তু, এখান থেকেই তো বারংবার প্রশ্নটা উঠে আসে যে বিরোধী রাজনৈতিক দল করলেই কি এইরকমভাবে তারা আক্রমণের শিকার হবেন, এইরকমভাবে তাদের ওপর চড়াও হবে, এইরকমভাবে মারধর করা হবে, হেনস্থা হবে, সংঘর্ষের ঘটনা ঘটবে? সন্তু, একদমই তো নয়। এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনি যখন বিধানসভার ভোটে এই বাংলা এসেছিলেন, তার কনভয়ের উপর পর্যন্ত হামলা হয়েছিল। সেই ছবিও আমাদের মনে রাখতে হবে। কখনো নিশীথ, কখনো জগন্নাথ সরকার, কখনো বা আমাদের শান্তনু ঠাকুর। সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপ্ত দা প্রশ্নের উত্তর দিন। চা আড্ডার ভোটে সকাল সকাল গরম গরম চা খেয়ে নিন আর উত্তর দিন যে এই বারবার আক্রমণ করতে হচ্ছে কেন। বিরোধীরা অর্থাৎ বিজেপি অভিযোগ করছে আপনাদের পায়ের তলার মাটিটা সরে গিয়েছে, আপনি যেই দলটাকে সমর্থন করেন তার জন্য নিশীথ প্রামাণিককে বারবার টার্গেট করতে হচ্ছে, শান্তনু ঠাকুরকে বারবার টার্গেট করতে হচ্ছে, জগন্নাথ সরকারকে বারবার টার্গেট করতে হচ্ছে। দেখো, প্রথমত সকালবেলা সব দেশবাসীকে সুপ্রভাত জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রথম হচ্ছে যে আমরা সকলে দেখেছি কি করে বিজেপি উদয়নগুড় হাত ভেঙে দিয়েছিল। এটা কিন্তু বাংলার মানুষ ভুলে যায়নি। তা বর্বরতা কারা করে, একটা প্রার্থীর কি করে হাত ভেঙে দেয়, এটা একটা উদাহরণ কিন্তু বাংলার মানুষ আগে দেখেছে। বিধানসভাতে দেখেছে বাংলায় বিজেপি প্রার্থী মারা গিয়েছে, বলতে পিটিয়ে খুন করা হয়েছে তাকে। আমি তো সেটাই আপনাকে বলছি। মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন আজকে নির্বাচন কমিশনের দায়িত্বকর্তায় যে প্রত্যেকটা যারা ক্যান্ডিডেট আছে, সে যে পক্ষেরই হোক, সে বিজেপির পক্ষে হোক, তৃণমূলের পক্ষে হোক, সিপিএমের পক্ষে হোক, কংগ্রেসের পক্ষে হোক বা নির্দল হোক, সকলকে প্রোটেকশন দেওয়া, সকলকে সুরক্ষা দেওয়া। নির্বাচন কমিশন তো নিজে মাঠে নেমে সুরক্ষা দিতে পারবে না, পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে দিতে পারবে। কিন্তু বারবার বিরোধীরা অভিযোগ করছে যে থানাগুলো পার্টি অফিস করে নিয়েছে শাসক দল, রাজ্যের শাসক দল, সেই কারণে এই বঙ্গে বিরোধীরা সুরক্ষিত নয়। কি সঙ্গুদে শুনুন, আপনাকে বলে দিই, অ্যাডমিনিস্ট্রেশনের পুরো রেসপন্সিবিলিটি, লাইবিলিটি এবং সমস্ত রিলেটেড মানে পুলিশ প্রশাসনের মানে ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সটা কিন্তু ইলেকশনের কেন্দ্রে পুরোটাই নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে। আর সিআরপিএফ তো প্রায় 900 কোম্পানি সিআরপিএফ এসেছে, তারা কই মানে তার জন্য নিশীথ প্রামাণিকের উপর হামলা। না, আমি যেটা বলছি, নিরাপত্তা দেওয়া তো দায়িত্ব তাদের। এই সময় নিশীথ প্রামাণিকের উপর প্রথম হামলা নয়, এর আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে কোচবিহারে হামলা করা হয়েছিল, জগন্নাথ সরকারকে হামলা করা হয়েছিল, জেপি নাড্ডাকে হামলা করা হয়েছিল, এমনকি শান্তনু ঠাকুরকে হামলা চালানো হয়েছিল। ভোটের সময় আপনি বলছেন নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ভোটের আগে যে হামলাগুলো হয়েছিল সেই দায়ও তো নিতে হবে। আর কত এড়িয়ে যাবে? আচ্ছা, হয়েছে, বোঝা গেছে। প্রথম কথা হচ্ছে যে সকাল সকাল না, মানে তৃণমূল কংগ্রেসের ঢপবাজি এটা শুনতে শুনতে সকালবেলাতেই চায়ের সাথে হচ্ছে অ্যাসিড হয়ে যায়। তাই জন্য অ্যান্টাসিড দেওয়ার দরকার হয় মাঝে মধ্যে। শুনুন না সুদীপ্ত বাবু, এমনি সকালবেলায় সুদীপ্ত নাম শুনলেই লোকের মাথা খারাপ হয়ে যাচ্ছে। গতকাল বিরোধী দলনেতা বলেছেন যে কুণাল ঘোষ বলেছিলেন বিশেষ কাণ্ডে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা উচিত, ছেড়ে দিন।
আমি বিষয় আসি। বিষয় হচ্ছে আপনারা খুব মাইনিউটলি শুনবেন। আমি হচ্ছে উদয়ন গুহর কথাকে গুরুত্ব দিতে চাই। উদয়নবাবু কি বলেছেন? বলেছেন আমাকে শান্তিপূর্ণভাবে লোকাল থানার আইসি নিয়ে যাচ্ছিলেন। কোথায়? না যেখানে ভারতীয় জনতা পার্টির অনুমতি নেওয়া মিছিল হচ্ছিল, সভা হচ্ছিল, তার ভিতর দিয়ে তিনি যাবেন। তিনি সম্রাট উত্তরবঙ্গের, তাকে নিয়ে যাচ্ছেন কি আইসি, বড় গুন্ডা, পুলিশ, তারা বলেছে এই তো নিয়ে চলে যাওয়া যায়। আপনি উদয়ন গুহ ভাবুন। শুধু একা ছিল না, শুনুন, একা শুনুন। ছিল না। না, পুরো টিম ছিল। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ইলেকশনের সময় নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রত্যেকে যখন যে যার রাজনৈতিক কর্মসূচি করবেন অনুমোদন নিয়ে করবেন। আমাদের অনুমোদন নেওয়া কর্মসূচি, সেই কর্মসূচিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী স্তরের নেতা রয়েছেন। সেখানে ইলেকশন কমিশন তো ছেড়ে দিন, পুলিশের এটা অপারেট করা উচিত। আজকে ইলেকশন কমিশনের উপর দোষ চাপালে তো হবে না, পুলিশ সরাসরি এর মধ্যে ইনভলভ। শুনুন, আমি 1 মিনিটে ছেড়ে দিচ্ছি। পুলিশের মাঠ যেখানে already পুরো একটা- পুলিশ ইনভলভ। অভিযোগ উঠছে, এমনকি শুধুমাত্র কোচবিহার নয়, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অভিযোগগুলো সামনে আসে, যেভাবে সংঘর্ষের ঘটনা ঘটে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে। যেই ভূমিকার কথা সাধারণ মানুষও তারাও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি। প্রভাতবাবু আমাদের সঙ্গে রয়েছেন, আপনার প্রতিক্রিয়া এখান থেকে নেব। বারংবার কেন উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার? ভোটের একেবারে প্রাককালে দেখা যাচ্ছে কোচবিহারে সেখানে পরপর দুবার, একেবারে রিসেন্ট পাস্টের ঘটনা আপনাকে বলছি, যে পরপর দুবার নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা চালানো হয়। এটা কেন? কোনোভাবে কি ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে? ভোট ব্যাংক বাড়ানোর একটা কৌশল এটা? প্রভাতবাবু, আপনাদের কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে ভারতবর্ষের নির্বাচনের প্রেক্ষাপটটা আমাদের পরিষ্কার করে বোঝা দরকার। যে আমাদের ভারতবর্ষে এবং সারা পৃথিবী জুড়েই যখন নির্বাচন শব্দটার একটা বিশেষ অর্থ আছে। নির্বাচন মানে আমরা যা বুঝি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা, সেটা হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদলের একটা চেষ্টা হয়, সেটা পিসফুল ট্রানজিশন টু পাওয়ার। কিন্তু আমরা দেখছি আমাদের দেশে, মূলত পশ্চিমবঙ্গে, যে যখনই নির্বাচন হচ্ছে তখনই মারামারি, হানাহানি, আঘাত প্রত্যাঘাত, আক্রমণ প্রতি আক্রমণ হতে থাকছে। তার মানে হচ্ছে পেশি আস্ফালনটা নির্বাচনের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়াচ্ছে, এবং কখনো কখনো মানি ব্যাগ নির্বাচনের কেন্দ্রবিন্দুতে দাঁড়াচ্ছে। ভারতবর্ষের এই দুটো মাসল এবং মানি ভারতবর্ষের নির্বাচনে গুরুত্বপূর্ণ হচ্ছে। আমার কাছে তৃতীয় প্রশ্নটা হচ্ছে এই, যে একটা রাজনৈতিক দল তার সভা করবেন, তার জন্য তাকে অনুমতি নিতে হয়। এই অনুমতি নেওয়ার পরে সভা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, যারা অনুমতি দিচ্ছেন তাদের এটা দায়িত্ব।